মাছ কটা দিয়ে বেশি সময় জ্বালাবেন না। এই দেখেন এইভাবে অল্প অল্প রসা দিয়ে খাবেন, অনেক ভালো হয়েছে বন্ধুরা। আমি বলছি রান্না করেছি আমি সেটা না, দেখেন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। এ দেখেন বন্ধুরা, এই যে পাবদা মাছ, এই যে এই দেখেন, এই দেখেন পাবদা মাছের এত সুন্দর একটা রেসিপি দেব, বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখেন এত সুন্দর করে একটা রেসিপি দেব। এই দেখেন লবণ হলুদ মাখাচ্ছি। এই যে হলুদ মাখাচ্ছি, আধা ঘন্টা আগে হলুদ লবণ মাখালে, আধা ঘন্টা আগে হলুদ লবণ মাখালে না এটাই ভালো মাছটা স্বাদ হয়। যে আপনারা এই মাখিয়েই দেবেন তেলের পরে, ওইটা ভালো হয় না। এই দেখেন এরকম মাখিয়ে রেখে দেবেন, এইভাবে মাখিয়ে রেখে দেবেন, আধা ঘন্টা রাখবেন, না রাখলেও কমসে কম 20-30 মিনিট রাখবেন। এইভাবে এইভাবে আমি রেখে দেবো আধা, দেখবেন মাছটা অনেক সুন্দর টেস্টি হয়, এর মধ্যে ঝাল লবণ সব ভালো করে ঢোকে। আমরা কলকাতায় এইভাবে করি, এই মহারাষ্ট্রে কী করে তুরন একটু লবণ হলদি মাখাবে, মেখে করার পর দেবে, আমি কোনোদিনও করি না। এই দেখেন এই মহারাষ্ট্রের চন্দ্রপুরের মানুষ এই করে। চন্দ্রপুরের মানুষ রাগ হবেন না, কিন্তু এইভাবে ওরা খায়। আমরা কিন্তু কোনোদিনও কলকাতার মানুষ এই করি না, আমরা লবণ হলদি মাখিয়ে মাছটা রেখে দিই, আধা ঘন্টা রাখলে খুব ভালো হয়। আর এই আমার এই চন্দ্রপুরে এসে এরা তুরান মাখাবে, তুরান করার পর ঢালবে, ওইভাবে মাছের টেস্ট আসে না। লবণ হলদি ভালো করে, চন্দ্রপুরের মানুষ রাগ হবেন না আমার কথাতে। এই দেখেন বন্ধুরা, এই যে এই পাবদা মাছটা অনেক রকমভাবে খেয়েছেন, আজ আমি রান্না করব, এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এই মাছটা যদি আপনারা রসুন পেঁয়াজ না দেন, এইভাবেও খেতে পারেন সাদা। এই দেখেন আমি কি দেবো, সর্ষে দেবো, পোস্ত দেবো, একটু লবণ দেবো। এই দেখেন সর্ষে, লবণ, পোস্ত, আধা পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো দেবো, এই যে কালো জিরে এইটা দেবো। আর আপনারা যদি ভাবেন যে আমি পেঁয়াজ রসুন ছাড়া করব, তাহলে এই যে পোস্ত দিয়ে লবণ দিয়ে, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে লবণ দিয়ে, এই টমেটো দিয়ে কালো জিরে দিয়ে রানবেন। এই দুটো যদি বাদ দেন, যারা পেঁয়াজ রসুন না খান তারা এইভাবে খাবেন। আজ আমি এইভাবে করব, আপনারা দেখেন। এই দেখেন এই কাঁচা লঙ্কাও দেবো, এইগুলো সব দিয়ে আমি করব। এই যে এগুলো সব দেব, দিয়ে একটা পেস্ট করব, করে তারপরে দেখেন আমি কি করে করি। আপনাদের পছন্দ হবে, আমার রান্নাটা খুব পছন্দ হবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে বলবেন আমাকে। আসুন বন্ধুরা, এই যে দেখাচ্ছি আপনাদের, এই দেখছি তেলটা ভালো তাতিয়ে নেবেন, না নিলে মাছটা লেগে যাবে, মাছটা নরম থাকে তো। এই দেখেন বন্ধুরা, মাছটা একটু ফোটে, মাছটা ফোটে এই একটু টুকটুক টুকটুক করে ফুটবে, আসতে নেই না ওই মাছটা ফোটে। আর ঢেকে দেওয়া লাগবে না, যদি অনেক ফোটে তাহলে থাল দিয়ে এইভাবে ঢেকে দেবেন। আর এখন ফুটছে না, দেখা যাক কী হয়। এটা ভেজে নিই, তো এই যে ভেজে নিয়েছি, এই যে মশলাটা বেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু লবণ দিয়েছি, যেহেতু কালো সর্ষে দিয়েছি না ওই জন্য লবণ দিয়েছি। এখন তরকারিতে মাছেও লবণ আছে, এতেও আছে, এখন তরকারিতে লিমিট করে লবণ দেবে। দেখেন কালো জিরে দিচ্ছি, একটা তেজপাতা, কালো জিরে
এই যে কালো জিরে দিচ্ছি, এই যে একটা তেজপাতা দিলাম, টমেটো কুচিয়ে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু ভেজে নিই। এই দেখেন ভেজে নিয়েছি, লবণ মাছে দিয়েছি, বাটার সোনা দিয়েছি, এখন একটুখানি লবণ দেবো, লাগলে আবার দেবো পরে। এই যে হলুদ দিচ্ছি স্বাদ অনুসারে, বেটে নিয়েছি মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু আমি ভেজে নেব, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবেন না, মাছটা গা মাখা মাখা হবে। এর মধ্যে আমি সব দেওয়া আছে, এখন আমি ঢেকে দেবো, 10 মিনিট ঢেকে দেবো। মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি তরকারিটা কেমন হয়েছে। দেখুন অল্প রসা করবেন, এরকম অল্প রসা করবেন। এই মাছ কটা দিয়ে বেশি সময় মাছ দিয়ে রাখবেন না, মাছটা খুব নরম তো। দশ মিনিট মতো আবার রাখবো মাছটা দিয়ে। দেখি বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। বন্ধুরা এই দেখেন 10 মিনিট হয়ে গেছে, মাছটা দেখেন হয়ে গেছে আমার। এইভাবে অল্প রসা দেবেন, এক গাদি রসা দিলে মাছ ভালো লাগবে না, এইভাবে রসা দেবেন। এই দেখেন পুরো গা মাখা মাখা তরকারি হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে, সেন্টটাও খুব সুন্দর আসছে, আর দেখতেও কত সুন্দর লাগছে না। এইভাবে এইভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্ট করকে জানাবেন। অনেক সুন্দর লাগবে, এক থালা ভাত খেতে হবে। সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও এরকম বৌমা ভালো হয়েছে, এরকম দেখতে খেতেও অনেক সুন্দর হবে মনে হয়। দেখতে এত সুন্দর লাগছে, খেতেও খুব দারুণ হবে। গরম গরম ভাত হয়েছে রান্না, এখন এই তরকারিটা দিয়ে খাওয়া হবে। এই দেখেন গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারি, আর কি লাগবে। এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন। আর যে পেঁয়াজ রসুন না খান সে পেঁয়াজ রসুন দেবেন না, কিন্তু এই মশলাটা দিলাম, এই মশলাটা দিয়ে খাবেন। আর যে পেঁয়াজ রসুন খান সে পেঁয়াজ রসুন খাবেন, দেবেন। বন্ধুরা আপনাদের ঘরে যদি এই মাছটা আনা হয় তাহলে আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, এক থালা ভাত খেতে পারবেন একটা মাছ দিয়ে, আর একটু রসা, এইটুকুন একটু রসা নেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। আবার দেখা হবে, পাশে বেল বাটনটা দাবিয়ে দেবেন। আবার দেখা হবে এরকম সুন্দর রান্না নিয়ে আপনাদের সাথে। আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আমরা অনেক খুশি হব, আরো এরকম সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।